وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. দূরের ও কাছের দেশের ও বিদেশের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। চলছে শাবান মাস, কিছুদিন পরে শুরু হবে পবিত্র শবে বরাত। বছর ঘুরে ঘুরে আসে আমাদের মধ্যে এই মহিমান্বিত রাত্রিটি। এই বিষয়কে নিয়ে কেন্দ্র করে অনেক ব্যক্তি বিভ্রান্ত ছড়াচ্ছেন, যাতে করে সরল মুসলমান যারা আছেন বিভ্রান্তের কবলে তারা পড়ে আছে। কিন্তু কেন? বিষয়টি কি তাই? এটির পক্ষে কি কোনো দালাইল নেই? এই বিষয়কে নিয়ে কথা বলতে অতি মূল্যবান সময় ব্যস্ততার মধ্যে আমাদেরকে দিয়েছেন আপনার আমার শব্দ সুপরিচিত ব্যক্তিত্ব, আমার শিরতাজ বড় সাহেব কেবলা ফুলতলি সম্মানিত জামাতা, সিলেট জালালপুর জালালিয়া ফাউদ্দিন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হজরতুল আল্লাহ হজরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মোনায়েব সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুবই আনন্দিত যে এত ব্যস্ততার মধ্যেও আপনি আমাদেরকে বিষয়কে সামনে রেখে সুযোগ দিয়েছেন এবং সময় দিয়েছেন। হুজুর আপনি বিষয়টি নিয়ে অবশ্যই অবগত আছেন যে পবিত্র শবে বরাতকে নিয়ে যখন এই শাবান মাস আমাদের মধ্যে উপস্থিত হয়, কিছু বিরুদ্ধবাদীরা তাদের জায়গাকে অনেক কথা উপস্থাপন করে থাকে। তার মধ্য দিয়ে সরলটা মুসলমান যারা আছেন বিভ্রান্তের কবলে পড়ে যান। বিষয়টি হলো এভাবে, তাই বলে কি যারা শবে বরাত পালন করে এর পক্ষে কোনো দলিল নেই, দালাইল নেই? এই বিষয়কে সামনে রেখে পবিত্র শবে বরাতের গুরুত্ব তাৎপর্য আপনার কাছ থেকে শোনার জন্য আগ্রহ প্রকাশ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা ফী সামাইন নুবুওয়াতি দুঃখিত, আমরা একটু বিষয়কে কাট করা হচ্ছে। আমরা আবারও শুরু করছি। পবিত্র শবে বরাতকে সামনে রেখে তার গুরুত্ব তাৎপর্য চমৎকার আলোচনা আপনারা আমার সামনে উপস্থাপন করছেন। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমার শিরতাজ বড় সাহেব কাবলা ফুলতলির সম্মানিত জামাতা, সিলেট জালালপুর জালালিয়া ফাউদ্দিন মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় হজরতুল আল্লাহ হজরত মাওলানা জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মোনায়েব সাহেব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আতলা ফী সামাইন নুবুওয়াতি সিরাজাল লামি'আন ওয়া কামারান মুনীরা والصلاة والسلام على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. حاميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين الحبيب الكريم. দেশে এবং বিদেশে থেকে যে যেখানে বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন, প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ। বর্তমানে চলছে শাবানুল মুআজ্জম, আমাদের পরিচিত ভাষায় শবে বরাতের চাঁদ বলা হয়। এই শবে বরাতকে কেন্দ্র করে ইদানিং কালে বিভ্রান্তিকর বিভিন্ন বক্তব্য আমরা শুনতে পাই, যে বক্তব্যের মাধ্যমে সাধারণ মুসলমানের কাছে এই বিষয়টা উপস্থাপন করা হয় যে শবে বরাত সম্পূর্ণ ভিত্তিহীন একটি কাজ, এর কোনো দলিল নেই।
ইসলামিক শরীয়তে এর কোনো দলিল প্রমাণ নেই, সম্পূর্ণরূপে বানোয়াট মন গড়া একটা কাজ মুসলমান সমাজে এটা প্রচলিত। এই যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে শবে বরাত সম্পর্কে একটা ভুল বিভ্রান্তি ছড়ানোর যে অপচেষ্টা চলছে, আসুন আমরা জেনে নিই শবে বরাত সম্পর্কে কোন দলিল আছে কিনা। আমি আপনাদের সামনে যে আয়াতি কারিমা তিলাওয়াত করেছি সূরা আদ-দুখানের প্রথম থেকে, এই আয়াতি কারিমার তাফসীর খুললে আয়াতের মধ্যে উল্লেখিত যে লাইলাতুল মুবারাকা, আল্লাহ পাক এখানে ইরশাদ করছেন যে এই কিতাব, সুস্পষ্ট কিতাব আমি নাজিল করেছি মুবারক রাত্রিতে। এই মুবারক রাত বলতে কোন রাতকে বোঝানো হয়, এই প্রসঙ্গে তাফসীরের কিতাবের মধ্যে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। এর মধ্যে একটা বক্তব্য হলো যে কিছু মুফাসসিরিনে কেরাম বলেছেন যে লাইলাতুল মুবারাকা দ্বারা মুরাদ হলো শবে কদর। আরো কিছু মুফাসসিরিনে কেরামের মতে এই লাইলাতুল মুবারাকা দ্বারা মুরাদ লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত্রি, যে রাতকে শবে বরাত হিসেবে আমরা সকলেই জানি। এই লাইলাতুল মুবারাকা সম্পর্কে এই যে দুই ধরনের বক্তব্য আছে, আরো কিছু বক্তব্য পাওয়া যায় যে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে মেরাজকে বোঝানো হয়েছে। তো এটা এর পক্ষে তেমন একটা রওয়ায়াত পাওয়া যায় না। নির্ভরযোগ্য সূত্রে মূলত লাইলাতুল মুবারাকা দ্বারা এই দুইটা রাত্রির ব্যাপারে বক্তব্য পাওয়া যায়। তো এই কথাগুলো আমরা যদি তাফসীর ইবনে জারীর তাবারি, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে খাজিন, তাফসীরে বাগাবী, এই ধরনের বিশ্ববিখ্যাত নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ খুললে এই বক্তব্যগুলো আমরা পাই। তো এই যে একদল মুফাসসিরিনে কেরামের মধ্যে, এর মধ্যে একজন হচ্ছেন হযরতে ইকরামা রাহিমাহুল্লাহ, এবং তার সাথে আরো একদল মুফাসসিরিনে কেরাম যারা লাইলাতুল মুবারাকা দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান বলেছেন, এরা তাদের এই ব্যাখ্যার পক্ষে দলিল হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ উত্থাপন করেছেন, যে হাদিস শরীফের সাথে এই আয়াতে কারিমার পরবর্তী অংশের একটা মিল খুঁজে পাওয়া যায়। আয়াতে কারিমায় আল্লাহ পাক ইরশাদ ফরমান ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই এমন এক রাত, যেই রাতে প্রত্যেকটি প্রজ্ঞাপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এই প্রসঙ্গে হাদিস শরীফে অনেকগুলো হাদিস আছে। আমি প্রথমেই আপনাদের খেদমতে আলোচ করতে চাই যে শবে বরাত, যারা এই রাত্রিটাকে একদম হেলার চোখে দেখেন, সাধারণ মুমিন মুসলমানের সামনে এভাবেই উপস্থাপন করতে চান যে এটা ফজিলতপূর্ণ কোনো রাত নয়, এটা ফজিলতপূর্ণ কোনো রাত নয়, যেটাকে বর্তমানে ফজিলতপূর্ণ হিসাবে উদযাপন করা হচ্ছে, এটা ভিত্তিহীন, এর পক্ষে কোনো দলিল নেই। আমি আপনাদের খেদমতে আলোচ করতে চাই যে শবে বরাত, যেটাকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, আমরা আঞ্চলিক ভাষায় বলি শবে বরাত, আর হাদিস শরীফের ভাষায় এই রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। এখানে যারা শবে বরাতের বিরুদ্ধে কথা বলেন, তারা একটা চালাকি করে সাধারণ মুসলমানকে ধোঁকায় ফেলতে চান এই কথা বলে যে শবে বরাত কোরআন শরীফেও নাই, হাদিস শরীফের মধ্যেও নাই। শবে বরাত কোরআন শরীফের মধ্যে থাকবে কেমনে? পরিভাষা কেমন? শবে বরাত, এই সব ফার্সি শব্দ, এটা আরবি ভাষার কোরআন শরীফের মধ্যে থাকার তো কথা নয়। অনেক সময় নামের পরিবর্তন হয় আঞ্চলিকতার ভিত্তিতে, মূল জিনিস সমান থাকে। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ
এই শব্দটা কোরআন শরীফে তো নাই, হাদিস শরীফের কোথাও নামাজ শব্দ নাই। এখন হাদিস শরীফের মধ্যে নামাজ নাই এই কথা বলে কেউ যদি আমাদেরকে এইটা বুঝাইতে চায় যে যেহেতু হাদিস শরীফের মধ্যে নামাজ নাই, তাহলে আমরা কি নামাজ বাদ দিয়ে দিব? নামাজ বলতে যা বোঝায় এটা একটা অঞ্চলের পরিভাষা, কিন্তু এই পরিভাষার যে মূল শব্দ যেটা সালাত, এটা কোরআন শরীফের মধ্যেও আছে, হাদিস শরীফের মধ্যেও আছে। শবে বরাত ঠিক এইভাবে লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিস শরীফের মধ্যে অনেক হাদিসে অনেক সাহাবায়ে কেরামের মাধ্যমে এই হাদিস বর্ণিত হয়েছে। একটা তথ্য মোতাবেক প্রায় 17 জন সাহাবী এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। এবং আমরা যদি হাদিস গ্রন্থের দিকে তাকাই, তাহলে বিশ্ববিখ্যাত যে হাদিস গ্রন্থ সিহাহ সিত্তা, এই সিহাহ সিত্তাহের মধ্যে বিশুদ্ধতম 6খানা হাদিস গ্রন্থের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একখান কিতাব হলো জামিউ তিরমিজি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির জামে, যে হাদিস গ্রন্থ তিনি সংকলন করেছেন, সেই হাদিস গ্রন্থের মধ্যে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা বাব প্রণয়ন করেছেন, একটা শিরোনাম প্রণয়ন করেছেন। এই শিরোনাম যার নাম হলো বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই শিরোনাম প্রণয়ন করে এর নিচে তিনি এখানে হাদিস শরীফ উল্লেখ করেছেন ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি। সেই হাদিস শরীফ আপনাদেরকে আমি তেলাওয়াত করে শোনাই। عن عائشة رضي الله عنها قالت فقدت رسول الله صلى الله عليه وسلم ليلة فخرجت فإذا هو بالبقيع فقال أكنت تخافين أن يحيف الله عليك ورسوله قلت يا رسول الله إني ظننت أنك أتيت بعض نسائك فقال إن الله عز وجل ينزل ليلة النصف من شعبان إلى السماء الدنيا فيغفر لأكثر من غنم الشعر من عدد شعر غنم الكلب। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রিওয়ায়াত করেছেন যে এক রাত্রিতে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। এর অর্থ হলো আল্লাহর নবী তার হুজরা মুবারকে ওই রাত্রি যাপন করার কথা, নবীজি হুজরা মুবারকে তাশরীফ নিয়েছেন, কিন্তু হঠাৎ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের এক সময় দেখলেন যে আল্লাহর নবী তার ঘরের মধ্যে নাই। তিনি পরিশান হয়ে গেলেন। তিনি বলছেন যে ফাখারাজতু, আমি বের হলাম নবীজির সন্ধানে, ফাইদা হুয়া বিল বাকি, আমি দেখলাম যে আল্লাহর নবী জান্নাতুল বাকির ওইখানে অবস্থান করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে আসলেন তখন আমাকে বললেন আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি এই ভয় করো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করবেন? কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইক, আমি জবাব দিলাম ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম যে আপনি আপনার অন্য কোন বিবির ঘরে তাশরীফ নিয়েছেন। এই কথা শোনার পরে হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারি মিন আদাদি শা'রি গানামি কালবিন। আল্লাহ রাব্বুল আলামিন শাবান মাসের মধ্যবর্তী রাত্রে, তার মানে শবে বরাতে দুনিয়ার আসমানের কাছে তার কুদরতি হালতে, কুদরতি অবস্থায় তিনি অবস্থান করেন এবং ওই রাত্রিতে বনু কালবের যত ছাগল আছে, এই ছাগল সবগুলোর গায়ের মধ্যে যত পশম আছে এই পরিমাণ বান্দাবান্দিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মাধ্যমে যা বুঝাইলেন, এই রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাত মাগফিরাতের রাত। আরবের একটা বিশিষ্ট গোত্র ছিল বনু কালব।
এবং তামাম বিশ্বের মধ্যে ছাগল পালনের ব্যাপারে তারা ছিলেন বিখ্যাত। এক একজন মানুষের কমপক্ষে শত শত ছাগল, আর যারা বেশি ধনী তাদের হাজার হাজার পরিমাণ ছাগল। ছাগলের জন্য বিশ্ববিখ্যাত এই বনকল। তো আল্লাহর নবী একটা উদাহরণ দিলেন যে কি পরিমাণ বন্দাবান্দিকে আল্লাহ পাক মাফ করে দেবেন অধিক সংখ্যক বোঝানোর জন্যই, বেশি পরিমাণ বোঝানোর জন্যই ওই বনিক কলবের ছাগলের গায়ের পশমের সংখ্যার কথা আল্লাহ হাবিব উল্লেখ করে বললেন যে এই পরিমাণ বন্দাবান্দিকে আল্লাহ মাফ করে দেবেন। তাহলে বোঝা গেল যে এই মানে যে যেটা আপনার ছাগলের যেটি বলা হলো পশমের ব্যাপার, তাইলে এখানে সংখ্যা গণনা করা একজন মানুষের জন্য যেমন সম্ভব ঠিক তদ্রুপই এইভাবে অগণিত বান্দাদের, যেটাকে অগণিত অগণিত বন্দাবান্দিকে আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই যে হাদিস শরীফ এখানে উল্লেখ্য যে বিষয়টা, যে বিশ্ববিখ্যাত হাদিস গ্রন্থ, বিশুদ্ধতম 6খানা হাদিস গ্রন্থের অন্যতম কিতাব জামিউত তিরমিজি। এই জামিউত তিরমিজিতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি যে বাব প্রণয়ন করলেন, শিরোনাম প্রণয়ন করলেন, শিরোনাম তিনি কিভাবে প্রণয়ন করেছেন? বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত প্রসঙ্গে, তার মানে শবে বরাত প্রসঙ্গে। তো ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এটা বিশ্বাস করতেন যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্ব বুঝাইতে গিয়া তিনি নিজে এই বাবটা প্রণয়ন করেছেন। এবং এই বাবের আওতায় যে হাদিস শরীফটা উল্লেখ করা হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, এই হাদিস শরীফ থেকে আমরা যে বিষয়টা জানলাম যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান এই রাত ঘুমানোর রাত নয়। আল্লাহর নবী এই রাত বিছানার থেকে উঠে এই রাতের ঘুম পরিহার করে কবর জিয়ারত করলেন, এবং অন্য হাদিস শরীফ থেকে আল্লাহর নবীর আরো কিছু বাণী আমরা শুনবো, যেই বাণীর থেকে আরো কিছু বিষয় আমরা জানতে পারবো। নবীজি এই রাত না ঘুমাইয়া জাগ্রত অবস্থায় থেকে এই রাত জাগা না ঘুমানো এটার একটা সুন্নত উম্মতের সামনে তুলে ধরলেন। এখান থেকে নিজের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজের হুজরা যেখান থেকে রুম থেকে নবীজি ত্যাগ করে তিনি জান্নাতুল বাকিতে গিয়েছেন, এবং এই শাবান মাসের মধ্যবর্তী রাতে শবে বরাতের যে আমলগুলো আছে, এই আমলগুলোর মধ্যে অন্যতম একটা আমল হলো কবর জিয়ারত করা। যদিও কবর জিয়ারত সারা বছর যে কোনো সময় ইচ্ছা করলে করা যায়, কিন্তু বিশেষভাবে শবে বরাতের একটা আমল হলো কবর জিয়ারত। এই সুন্নতটা আল্লাহর নবী উম্মতকে জানিয়ে দিয়েছেন। এবারে আসেন আরেকখানা হাদিস শরীফ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হাদিসই অন্য কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তার লেখা বিখ্যাত শুআবুল ঈমান, এই শুআবুল ঈমান কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ওইখানে ইবারত একটু বেশি, এই হাদিস আরেকটু বিস্তারিত আছে। যদি আমরা ওই riwayat-এর দিকে যাই তাহলে আমরা দেখি যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت دخل علي رسول الله صلى الله عليه وسلم ووضع عنه ثوبيه ثم لم يستتم أن قام فلبسهما فأخذتني غيرة شديدة ظننت أنه يأتي بعد صويحبات فخرجت أتبعه فأدركته بالبقيع يستغفر للمؤمنين والمؤمنات والشهداء فقلت بأبي وأمي أنت في حاجة ربك وأنا في حاجة الدنيا فانصرفت فدخلت حجرتي ولي نفس عالٍ ولحقني رسول الله صلى الله عليه وسلم فقال ما هذا النفس يا عائشة فقلت بأبي وأمي أتيتني فوضعت عنك ثوبيك ثم لم تستتم أن قمت فلبستهما فأخذتني غيرة شديدة ظننت أنك تأتي بعد صويحباتي حتى رأيتك بالبقيع تصنع ما تصنع قال يا عائشة أكنت تخافين أن يحيف الله عليك ورسوله بل أتاني جبريل عليه السلام فقال هذه الليلة ليلة النصف من شعبان ولله فيها عتقاء من النار بعدد شعور غنم كلب لا ينظر الله فيها
إلى مشرك ولا إلى مشاحن ولا إلى قاطع رحم ولا إلى مسبل ولا إلى عاق لوالديه ولا إلى مدمن خمر. قال ثم وضع عنه صوبيه فقال لي يا عائشة تأذنين لي في قيام هذه الليلة؟ فقلت نعم بأبي وأمي. فقام فسجد ليلا طويلا حتى ظننت أنه قبض فقمت ألتمسه ووضعت يدي على باطن قدميه فتحرك ففرحت وسمعته يقول في سجوده أعوذ بعفوك من عقابك وأعوذ برضاك من سخطك وأعوذ بك منك جل وجهك لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. فلما أصبح ذكرتهن له فقال يا عائشة تعلمتهن؟ فقلت نعم. فقال تعلميهن وعلميهن فإن جبريل عليه السلام علمنيهن وأمرني أن أرددهن في السجود. লম্বা হাদিস। এই হাদিসের যে কথাগুলো, হাদিসের একটা অংশ আগের রিওয়ায়াত থেকে সারমর্ম আমরা জেনেছি। এখানে শুআবুল ঈমান বাইহাকী শরীফের মধ্যে দেখা যাচ্ছে প্রস্তুতি হলো লাইলাতুল নিসফি মিন শাবান। লাইলাতুল নিসফি মিন শাবান যে মুহাদ্দিসিনে কেরাম বাবু মা জা ফি লাইলাতুল নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্যবর্তী রাত মানে শবে বরাত। এই শবে বরাতের ফজিলত বর্ণনায় অনেক কিতাবের মধ্যে শিরোনাম টানা হয়েছে এবং এই শিরোনামের নিচে এই রাতের ফজিলত সংবলিত যে হাদিস, এই হাদিসগুলো উল্লেখ করা হয়েছে। আরো হাদিস শরীফ আছে। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস যেটা শুআবুল ঈমানের মধ্যে আমরা পেলাম, এখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আল্লাহর নবী আমার ঘরে তশরিফ আনলেন, তার জামা মুবারক কিছু খুললেন, পরিপূর্ণভাবে খুললেন না, তারপর আবার পরিধান করলেন। খুলতে শুরু করলেন কিন্তু তারপরে আবার পরিধান করলেন, পরিধান করে আবার হুজরাত থেকে বের হয়ে গেলেন। আল্লাহর নবী যখন আমার ঘর থেকে বের হয়ে গেলেন তখন আমার মধ্যে এক ধরনের একটা অশান্তি ভাব শুরু হয়ে গেল যে নবীজি আমার ঘরে আজকে রাত্রি যাপন করার কথা, হয়তোবা আমাকে বাদ দিয়ে আল্লাহর নবী অন্য কোনো বিবির ঘরে আজকে রাত্রি যাপন করতে চান। আমি তড়িঘড়ি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালাশে বের হলাম। আমি ঘর থেকে বের হয়ে একটু তাকাইয়া দেখি যে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে, এবং নবীজি জান্নাতুল বাকিতে হাত উঠাইয়া মুমিন নরনারী এবং শুহাদায়ে কেরামের জন্য আল্লাহর দরবারে মাগফিরাতের দোয়া করতেছেন। যখন আমি নবীজিকে এই অবস্থায় দেখলাম তখন আমি মনে মনে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আপনার আল্লাহর সাথে মুআমালায় ব্যস্ত, অথচ আমি দুনিয়াদারি চিন্তা করেছি আপনার এই ঘর থেকে বের হওয়ার বিষয়টা নিয়ে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমি এরপরে ঘরে ফিরে আসলাম, আমি শান্ত হলাম যে না, আল্লাহর নবী আমাকে বাদ দিয়ে অন্য কোনো বিবির ঘরে তাশরীফ নেন নাই। নবীজি জান্নাতুল বাকি থেকে ফিরে এসেছেন। আমি যেহেতু তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়েছি এবং আবার ফিরে এসেছি, আমার সেই তড়িৎ যাওয়া এবং আসার কারণে শ্বাস প্রশ্বাস জোরে জোরে হচ্ছিল। আল্লাহর নবী আমাকে প্রশ্ন করলেন, আয়েশা, এই নিঃশ্বাসের অবস্থা এমন কেন? আয়েশা, তুমি কি মনে করো যে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমার অধিকার থেকে তোমাকে বঞ্চিত করবে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি ধারণা করেছিলাম হয়তো আপনি অন্য কোনো বিবির ঘরে আজকে তাশরীফ নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আয়েশা, জিবরিল আমিন আমার কাছে এসেছেন। আমার কাছে এসে জিবরিল বর্ণনা করলেন যে হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান, ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাত হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কলবের যে ছাগল আছে, যত ছাগল আছে সমস্ত, মিসাল যেটা আগের হাদিস শরীফের মধ্যে আমরা পেয়েছি, ওটা আল্লাহর নবীকে জিবরিল আমিন জানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই হাদিস শরীফ এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করলেন। অবস্থান করে তিনি আয়েশাকে বললেন, আয়েশা, তুমি যদি
অনুমতি দাও, তাহলে আজকের রাতটা আমি একটু জাগ্রত থাকতে চাই, আল্লাহর ইবাদত বন্দেগী করে কাটাতে চাই। আমি জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হন, আমি রাজি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নামাজ পড়তে শুরু করলেন, লম্বা সেজদা দিয়া নামাজ পড়তে শুরু করলেন। সেজদায় গিয়েছেন, আল্লাহর নবী সেজদা থেকে উঠতেছেন না। যখন আমি তাকাইয়া দেখলাম যে এত লম্বা সেজদা, আমি মনে করলাম হয়তো আল্লাহর নবী এই দুনিয়ার জীবন থেকে চলে গিয়েছেন। কবিদা শব্দটা হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিস শরীফের মধ্যে এসেছে। যখন আল্লাহর নবী সেজদা থেকে উঠতেছেন না, আমার মধ্যে একটা অস্থিরতা দেখা দিল। তখন আমি অস্থিরতা দূর করার জন্য কি করলাম, আমি একটু যাচাই করলাম যে দেখি নবীজির অবস্থা কেমন। আমার হাত নবীজির কদম মুবারকের তালুর মধ্যে আমি স্পর্শ করলাম। স্পর্শ করার পর নবীজির কদম মুবারক একটু নাড়াইলেন। নাড়ানোর পরে আমি বুঝলাম যে না, আমি যেটা আশঙ্কা করেছিলাম সেটা নয়। আল্লাহর নবী বরং সিজদাতেই আছেন, দীর্ঘ সিজদা করেছেন। এবং ওই হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে গিয়া কি পড়েছেন। আয়েশা সিদ্দিকা বলেন যে আমি শুনেছি আল্লাহর নবী সিজদার মধ্যে যাওয়ার পরে বলেছেন, আউযু বিআফরিকা মিন ইকাবিক ওয়া আউযু বিরিদাকা মিন সাখাতিক ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। এই যে দোয়া, আল্লাহর নবী এই দোয়া পড়তেছেন এবং প্রত্যেকটা সিজদার মধ্যে যাওয়ার পরে এই দোয়া যখন নবীজি বারবার পড়েছেন, আয়েশা সিদ্দিকা শুনেছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন এবং সাথে সাথে তার মুখস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, মুখস্থ হয়ে গেছে। এটা হাদিস শরীফের একটু পরেই আসতেছে, ফালাম্মা আসবাহা, পরদিন ভোরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যাকারতুহুন্না লাহু, নবীজি সিজদার মধ্যে যে দোয়া পড়েছিলেন, যে শব্দগুলো উল্লেখ করেছিলেন দোয়ার মধ্যে, আমি হুবহু এই দোয়া নবীকে শুনাইলাম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে দোয়া শোনাইলেন, আয়েশা বলতেছেন যে রাসূলুল্লাহ আমাকে বললেন, আয়েশা তাআল্লামতাহুন্না, তুমি কি দোয়া শিখে ফেলেছো? ফাকালতু নাআম, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, জি হ্যাঁ, আমি এই দোয়া শিখে ফেলেছি। নবীজি তখন বললেন যে তুমি যেভাবে শিখেছো আমার অন্য বিবিদেরকে শেখাও এবং অন্য মহিলা উম্মত যারা আছে, তুমি অন্য মুমিন নারী যারা আছে তাদেরকেও তুমি শিখাও, তাদেরকেও তুমি শেখাও। কেননা জিবরিল আমিন এই শব্দগুলো আমাকে বলেছেন এবং এই কথাটাও বলেছেন যে আমারানি আন উরাদ্দিদাহুন্না ফিস সুজুদ, জিবরিল অনুরোধ করেছেন সিজদায় যেন আমি বারবার এই দোয়াগুলো পড়ি। এই কারণেই আমি এই গত রাত্রে নামাজের প্রত্যেকটা সিজদায় এই দোয়াগুলো আমি পড়েছি। তো এখানে এই হাদিস শরীফ থেকে আমরা যা বুঝলাম যে শবে বরাত বা লাইলাতুন নিসফি মিন শাবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। এই রাতের গুরুত্বের এই তথ্যটা সরবরাহ করেছেন জিবরিল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবং আল্লাহর নবী তখন এই রাত্রিতে না ঘুমাইয়া জাগ্রত থেকেছেন, জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন, ঘরে এসে আয়েশা সিদ্দিকার অনুমতি নিয়ে নামাজ পড়েছেন, নামাজ আদায় করেছেন। তাহলে এই রাত্রিতে নফল নামাজ আদায় করা এটাও নবীজির একটা সুন্নত। শবে বরাতে নামাজ পড়া, অনেক ভাই ইদানিং কালে যা বলতেছে যে শবে বরাতের কোনো নামাজ নাই। শবে বরাতের নামাজ বলতে ওই রাত্রিতে যা নামাজ হবে নফল নামাজ। নফল নামাজ কেউ ইচ্ছা করলে 100 রাকাত পড়তে পারেন, কেউ ইচ্ছা করলে 20 রাকাত পড়তে পারেন, কেউ ইচ্ছা করলে 50 রাকাত পড়তে পারেন। কারণ প্রত্যেকটা মানুষের নফল ইবাদতের ক্ষেত্রে এটা তার ইখতিয়ার আছে, বাধ্যবাধকতা নেই। কিন্তু কোন নামাজ যে নাই এই কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলকে অস্বীকার করেন। এই হাদিস শরীফের মাধ্যমে আল্লাহর নবীর যে আমলের কথা আমরা জানতে পারলাম যে শবে বরাতে আল্লাহর নবী লম্বা সিজদা দিয়ে অনেক নামাজ আদায় করেছেন। আল্লাহর নবীর এই আমলকে সরাসরি অস্বীকার করা হয়, এরকম অস্বীকার পর্যায়ে বলে তার ঈমান তো আর থাকার প্রশ্নই আসে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেছেন এবং অথবা যে কাজ পছন্দ করেছে, কোন উম্মত যদি এই কাজকে অপছন্দ করে বা এই কাজকে নাজায়েজ বলে, তার ঈমান একটা মুহূর্তের জন্য থাকার কথা নয়। এরপরে আসেন
সিহাহ সিত্তার অন্যতম একখানা কিতাব সুনানে ইবনে মাজাহ। এই সুনানে ইবনে মাজার মধ্যে ইবনে মাজাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনিও একটা বাব প্রণয়ন করেছেন, বাবু মা জাআ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই বাব প্রণয়ন করে তিনি এখানে একখানা হাদিস নিয়ে এসেছেন সাইয়্যিদুনা হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا كانت ليله النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فان الله ينزل فيها لغروب الشمس الى سماء الدنيا فيقول الا من مستغفر لي فاغفر له الا من مسترزق فارزقه الا مبتلا فاعافيه الا كذا حتى يطلع الفجر। সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি রওয়ায়াত করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুন নিসফি শাবান যখনই আসে, অর্থাৎ শবে বরাত যখনই আসে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, আমার উম্মতেরা তোমরা ওই রাত্রিতে ঘুমাইও না, জাগ্রত থাকো। দাঁড়ানো থাকো তার মানে হচ্ছে জাগ্রত থাকো। ওয়াসুমু নাহারাহা, এবং পরের দিনের রোজা তোমরা রাখো। কেন? তার কারণ বর্ণনা করছেন আল্লাহর নবী যে ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাইদ দুনিয়া। এই রাত যখনই শুরু হয়, সূর্য ডোবার সাথে সাথে লাইলাতুন নিসফি মিন শাবান যখনই শুরু হয়, তখন থেকে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়ার আসমানের কাছে এসে, তার কুদরতি হাইসিয়তে দুনিয়ার আসমানের কাছে এসে আহ্বান করেন তার বান্দাবান্দের উদ্দেশ্যে। আহ্বান করে বলতে থাকেন, কেউ আছো কি আমার কাছে মাফ চাইবে, আমি তোমাদেরকে মাফ করে দেব। কেউ আছো কি আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দেব। কেউ আছো কি কোন সমস্যাগ্রস্ত, আমি সমস্যার থেকে মুক্তি দেব, আমার কাছে চাও। ঠিক এইভাবে বান্দাবান্দির যত প্রয়োজনীয় বিষয় আছে, এই চাওয়ার আহ্বান করে করে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান চলতেই থাকে। এই কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বলেছেন ফাকুমু লাইলাহা, এই রাত ঘুমাইও না, কারণ ঘুমায়ে গেলে আল্লাহর কাছে যে চাওয়া, এই চাওয়ার সুযোগ তো আর থাকবে না। এখানে একটা কথা আমি বলতে চাই যে যারা শবে বরাত স্বীকার করেন তারা বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেক রাতেই দুনিয়ার আসমানে আসেন, প্রত্যেক রাত্রেই আসেন। বিশেষত্বটা কোন জায়গায়? প্রত্যেক রাত্রিতেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের কাছে আসেন। ওটা রাতের শেষ ভাগে, রাতের এক অংশ শেষ, 2/3 শেষ হয়ে যাওয়ার পর, শেষ ভাগ, শেষ রাত্রি যেটাকে আমরা বলি, সেই শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানের কাছে আসেন। কিন্তু শবে বরাতের বৈশিষ্ট্য হলো এই রাত যখনই শুরু হয়, সন্ধ্যা থেকে নিয়ে একদম মাগরিবের সময় থেকে, মাগরিবের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আহ্বান চলতে থাকে। এখানেই এই শবে বরাতের এই বৈশিষ্ট্য, বিশেষত্ব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে জাগ্রত থাকার হুকুম দিয়েছেন। কেন হুকুম দিয়েছেন কারণটাও বলে দিয়েছেন, যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের চাওয়ার জন্য সুযোগ আসবে, ডাক আসবে যে চাও চাও চাও, যার যা প্রয়োজন আছে চাও। তবে ঘুমায় থাকলে এই চাওয়াটা তো আর হবে না। মাবুদ যেখানে বান্দাকে ডাকবে কিছু দিতে, সুযোগ দিচ্ছেন, সুযোগ দিয়ে ঘুমাবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিচ্ছেন। এই সুযোগ থেকে অবজ্ঞা করে আমরা যদি ঘুমাই, অবস্থাটা কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে তিনি জাগ্রত থেকে নিজে আমল করে এই সুন্নতটা উম্মতকে শিখিয়ে দিয়েছেন, আবার কুমু লাইলাহা এই হুকুম দিয়েও উম্মতকে অনুপ্রাণিত করেছেন, উৎসাহিত করেছেন, এবং এই রাত জাগ্রত থাকার যে গুরুত্ব উম্মতের সামনে আল্লাহর নবী তুলে ধরেছেন। অনেক মানুষ বলে যে রাতের ইবাদত, ওটা মানুষ যদি ওযু সহ সুন্দরভাবে ঘুমায়, তারপর ফজরের নামাজ সময় মতো উঠে পড়ে, তাহলে ঘুমন্ত অবস্থায় যে সময়টা তার যাবে, এই সমস্ত সময় ইবাদতের মধ্যেই গণ্য হবে। এই কথাটা তো সত্য, ঠিকই তো আছে, কিন্তু এইটা বলার মাধ্যমে শবে বরাতে জাগ্রত না থাকার প্রতি
তাদেরকে উৎসাহিত করা হচ্ছে, জাগ্রত থাকার ব্যাপারে নিরুৎসাহিত করা হচ্ছে, একটা চালাকি করা হচ্ছে। কথা ঠিক, মতলব খারাপ। মতলব খারাপ যেটা আর কি। কথা ঠিক, মতলব খারাপ। সত্য কথা কিন্তু উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য খারাপ। তো এরা এই ঘুমানোর ফজিলত বর্ণনা করতেছে, আর আল্লাহর নবী শবে বরাতে নিজে জাগ্রত থেকেছেন এবং কুমু লাইলাহা বলে জাগ্রত থাকার এই ফজিলতটা উম্মতের সামনে তুলে ধরেছেন, নির্দেশ দিয়েছেন, হুকুম দিয়েছেন, উৎসাহিত করেছেন। এমনকি হুজুর এতটুকু তো বলেছেন পিছনে যে জিবরিলে আমি নিজে আল্লাহ হাবিব রহমত আলম ইসলামকে নিজে থেকে দোয়া শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ তিনি বাইহাকি সুহাবুল ঈমান ইমাম বাইহাকির কথা দিয়েছেন। ওই হাদিস আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুখস্থ করে ফেলেছেন। কতটুকু গুরুত্ব আসলে পরে তিনি তার জায়গায় মুখস্থ করেন। বিষয়টা তো আকলমন্দের জন্য চিন্তা করার বিষয়। এই ব্যাপারে আরো অনেকগুলো হাদিস শরীফ এসেছে। যদি আমরা হাদিস শরীফের দিকে তাকাই তাহলে দেখব যে বাইহাকি শরীফ সুনানে শুআবুল ঈমান ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি শুআবুল ঈমানের মধ্যে যে হাদিস উল্লেখ করেছেন, ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি আল মুআজামুল কাবীরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। তারপরে ওই হাদিস তিনি আবার আল মুআজামুল আওসাতের মধ্যে উল্লেখ করেছেন। মুসনাদে শামিঈনের মধ্যেও এসেছে। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন। সহিহ ইবনে হিব্বানের মধ্যে এসেছে, আর অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে যে হাদিসের রাবী হচ্ছেন হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করবেন, এরা যে বলেছেন যে এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের ফজিলতের কোনো দলিল নাই। কয়েকজন সাহাবী থেকে এই হাদিস বর্ণিত যে হচ্ছে আম্মাদান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম আমরা পেলাম, সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু নাম আমরা পেলাম। দেখেন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হচ্ছে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করছেন যে ইয়াত্তালিউল্লাহু আলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাত, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার মখলুকাতের মধ্যে মখলুকাতের সামনে তিনি মনোনিবেশ করেন। আমরা বলতে পারি ইয়াত্তালিউল্লাহু আলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি। এবং এই রাত্রিতে, কোন রাত্রিতে? এই লাইলাতুন নিসফি মিন শাবান, লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত। শবে বরাতে, এই শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র মুশরিক এবং সেই সমস্ত মানুষ যারা অন্য মানুষের সাথে দুশমনি রাখে ওই মানুষ ব্যতীত প্রত্যেককে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস শরীফের মাধ্যমে তো শবে বরাতের যে ফজিলত, গুরুত্ব, এই গুরুত্বটা আমরা জানতে পারলাম। তারপরে আসেন হযরত আবু সালাবা আল খাশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস, ওই হাদিস শুআবুল ঈমানের মধ্যে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন এবং ইমাম বাইহাকি তার সংকলিত সুনানুস সুগরার মধ্যে উল্লেখ করেছেন। ইমাম তাবরানী রাহমাতুল্লাহ আলাইহি তার আল মুআজামুল কাবীরের মধ্যে উল্লেখ করেছেন, আর অনেকগুলো কিতাবের মধ্যে এসেছে। عن أبي ثعلبة الخشني رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال إذا كان ليلة النصف من شعبان اطلع الله إلى خلقه فيغفر للمؤمن ويملي للكافرين ويدعو أهل الحقد بحقدهم حتى يدعوه। ঠিক ওই আগের হাদিস শরীফের মতো যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দিকে মনোনিবেশ করেন এবং ওই রাত্রিতে যে কাফির যারা তাদেরকে আল্লাহ পাক মাফ করে দেন না, কাফের যারা তাদেরকে মাফ করে দেন না। তারপরে হিংসুক যারা আছে, অন্য মানুষের সাথে দুশমনি রাখে এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক ছেড়ে দেন, তাদের দিকে রহমতের মনোনিবেশ, রহমতের নজর দেন না, অর্থাৎ তাদেরকে মাফ করে দেন না যতক্ষণ না তারা হাত্তা ইয়াদাউহু এই বদভ্যাস থেকে ফিরে না আসে। বদভ্যাস যতক্ষণ পর্যন্ত পরিত্যাগ করে না ততক্ষণ পর্যন্ত এই রাত্রিতে মাফ করে দেন না। এছাড়া আর সমস্ত মুমিন যারা আছে এই মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর
আপনার কাছ থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা, বিশেষ করে সূরা বুখারীর যে আয়াতে কারিমা দিয়ে উপস্থাপন করেছেন তাফসীরের কিতাবের রেফারেন্স দিয়ে, যেটা এই যে লাইলাতুল নিসফি মিন শাবান, যেটি আমাদের পরিভাষায় শবে বরাত, এটিকে উপস্থাপন করেছেন, যেটি হলো যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অনেক বিষয় দিন ফায়সালা করা। তো এই বিষয়গুলা কোরআনের তাফসীরের কিতাব থেকে আপনার জায়গা থেকে আপনি উপস্থাপন করেছেন। তাছাড়া সিহা সিত্তার অনেকগুলো হাদিসের কিতাব, বিশেষ করে এখানে আপনি হুজুর যে জামে তিরমিজি, যে তিরমিজি শরীফের রেফারেন্স দিয়েছেন, যেটি হলো এখানে বাব সংকলন করা হয়েছে, বাব প্রদান করেছেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। তারপরে সোহাইবুল ইমানে সেখানেও অধ্যায় রচনা করেছেন। তারপরে আপনার এখানে আরেকটি কথা, যে আপনার ওই এই হাদিসের আরেকটি কিতাবের নাম বলছিলেন সুনান ইবনে মাজাহ, সেখানে এই ফি লাইলাতিন নিসফি মিন শাবান এটি বাব। প্রশ্ন হচ্ছে এগুলা তাফসীরের কিতাবে যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াতকে সামনে রেখে যতটুকু বোঝানো হচ্ছে শাবে বরাত বা এই শাবানের 14 দিবাগত রাত্রি গুরুত্ব বহন করে, কিন্তু হাদিসের কিতাবগুলা থেকে যে এতগুলা অধ্যায় থাকার পর কেন ওরা ওদের জায়গা থেকে সরল মনা মুসলমানদের বিভ্রান্ত ছড়াচ্ছে, এটি সম্পর্কে কুরআন হাদিসের কোথাও কোনো ফজিলত দেখায় নেই। এই কথাটুকার উদ্দেশ্য কি হতে পারে, চিন্তা চেতনা কি হতে পারে? এখন একটা বিষয় আমাদের ইতিহাসের দিকে যাইতে হয়, যে শরীয়তের যে বিধান আছে, শরীয়ত যে কাজটাকে অনুমোদন দেয়, কোন মানুষ ওই বিষয়টা শরীয়তের ওই কাজটা তার মনোভূত যখন না হয়, তখন শরীয়তের হালালকে তারা হারাম বানিয়ে ফেলে। এই কালচারটা কিন্তু ইহুদিদের ছিল। ইহুদিদের ওই কালচারটা বিপদগামী কিছু মুসলমানদের মধ্যে চলে এসেছে। এরা মন গড়া যাচ্ছে তাই ফতোয়াবাদী শুরু করে দেয়। ইসলামী শরীয়ত যে বিষয়টাকে যে বিষয়টার অনুমোদন দিয়েছে, এরা মন গড়া ওই কাজটাকে না যায় ফতোয়া। যেমন শবে বরাতের পরের দিন রোজা রাখার বিষয় স্পষ্ট ভাবে তারা বলছেন যে শবে বরাতের পরের দিন রোজা রাখলে ওই নাকি গুনাহ হবে, গুনাহ হবে। এটাকে বেদাত বলছে তারা, এবং বলছে যে কিতাবের মধ্যে কোনো কিতাবে কোনো দলিল নেই, এটা করলে বেদাত হবে এবং এই বেদাত করলে কবিরা গুনাহ হবে। হুজুর বিয়াদে ক্ষমা করবেন, ওরা তো আবার নিজেদেরকে আহলে হাদিস দাবি করে, হাদিসওয়ালা হওয়ার পরে কেন এতগুলো হাদিস করে চোখে দেখেন? এরা নিজেরা দাবি করে তো আহলে হাদিস, মূলত হাদিস বিশারদ যারা, তারা নিজেদেরকে কিন্তু আহলে হাদিস বলতেন না, বাস্তব তাই। তারা নমনীয়তা প্রকাশ করতেন। কিন্তু এরা লম্পজম্প দিয়া তাদের লম্পজম্প দিয়ে দেখাইতে চায় যে তারা হাদিসের বিরাট বড় পণ্ডিত, ব্যক্তিত্ব উপস্থাপন করতে। এবং সবচেয়ে বড় দুঃখজনক হলো এই যে ইহুদি কালচারটা তাদের মধ্যে চলে এসেছে। একটা বিষয়, এই বিষয়ে তাদের মন মতো যে দলিল আছে, কেবল এই দলিলগুলোই তারা উপস্থাপন করেন, এবং এই ব্যাপারে আরো যে রেওয়ায়েত আছে, আরো হাদিস আছে, আরো উক্তি আছে, আরো উদ্ধৃতি আছে, ওই বিষয়গুলো তারা একদম পাশ কেটে চলে যান। এটা সাধারণ মুসলমান যারা, সরল মনা মুসলমানদেরকে ধোঁকা দেওয়া ছাড়া আর কিছুই হতে পারে না। শুধু সাধারণ মুসলমান ধোঁকা দিতে পারবে, কিন্তু প্রকৃত কোনো ওলামায়ে কেরাম আলেম যারা আছেন এই ক্ষেত্রে মাহির, তাদেরকে কখনোই ধোঁকা দেওয়া। গতদিন এক ভদ্রলোকের বক্তব্য শুনে আমি অবাক হয়ে গেছি। তিনি বক্তব্য দিতে গিয়া এই শবে বরাতের রোজার প্রসঙ্গটা এনেছেন। তিনি বলেছেন যে শবে বরাতের রোজা এটা কোনো কিতাবের মধ্যে নাই, কোনো কিতাবের মধ্যে নাই। হ্যাঁ, কোনো মানুষ তার অভ্যাস যদি থাকে প্রত্যেক মাসে আইয়ামে বীরদের যে নফল রোজা, প্রতি চাঁদের 13, 14, 15 তারিখে রোজা রেখে অভ্যস্ত তিনি হন, তাহলে সেই অভ্যাস মোতাবেক তিনি শাবান মাসের 15 তারিখ আইয়ামে বীরদের নফল রোজা হিসাবে তিনি রাখতে পারেন, সওয়াব পাবেন। আর যদি অভ্যাস না থাকে তাহলে কেউ রোজা রাখলে গুনাহ হবে। এই যে কথাটা এই ভদ্রলোক পাইলো কোথায়? সেটাই, এই যে নিজের মন গড়া শরীর একটা ভালো কাজ। একজন মানুষ রোজা রাখতেছে, রোজা কত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, উনি কোন কিতাবের মধ্যে নাই বলেই এটাকে নাজায়েজ ফতোয়া দিয়ে দিয়েছে। রোজাটা তো অবশ্যই রাখতেছে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর ওই যে ইবনে মাজাহ শরীফের যে হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো উম্মতকে হুকুম দিয়েছেন, উৎসাহিত করেছেন, ওয়াসুমু নাহারা, সুমু নাহারা। তো এই শবে বরাত সম্পর্কে বিভ্রান্ত
বিভ্রান্তি ছড়াইয়া মানুষকে ভালো কাজ থেকে বিরত রাখার এই প্রচেষ্টা মুসলমান জাতির জন্য মোটেও কল্যাণকর নয়। আমরা আখেরি জামানার নবীর উম্মত, তুলনামূলকভাবে আগেকার আম্বিয়া কেরামের উম্মতের যে হায়াত আছে, সেই হায়াত থেকে তুলনামূলকভাবে আমাদের হায়াত, আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের এই সংক্ষিপ্ত হায়াতের কথা যখন চিন্তা করেছেন, পরিশান হয়েছে যে আগেকার আম্বিয়া কেরামের উম্মত যারা দীর্ঘ হায়াত লাভ করে বেশি বেশি ইবাদত বন্দেগী করে বেশি সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠবে, আর আমার উম্মতের হায়াত থাকবে সংক্ষিপ্ত, আমল করতে পারবে কম, সুযোগ পাবে কম, তুলনামূলকভাবে তাদের চাইতে কম আমল করে কম সওয়াব নিয়ে হাশরের ময়দানে উঠবে। নবীজি পরিশান হয়ে গেলেন। আল্লাহর নবীর পরিশানি আল্লাহ পাক দূর করলেন। উম্মতে মুহাম্মদের জন্য এমন কিছু সুযোগ সৃষ্টি করে দিলেন, যে সুযোগ কাজে লাগাইলে এই উম্মত এই কম হায়াতের মধ্যেও বেশি সওয়াব হাসিল করার সুযোগ লাভ করতে পারে। উম্মতে মুহাম্মদী আমরা এই যে সুযোগগুলো পেয়েছি, যেমন শবে কদর, ঠিক এমনি ভাবে শবে বরাত, 2 ঈদের 2 রাত, রজব মাসের 1ম তারিখ, এই যে বিশেষ মিলাদুন নবীর রজনী, এই যে গুরুত্বপূর্ণ রাতগুলো, বিশেষ কিছু দিনও আছে উম্মতে মুহাম্মদীকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কেন দিয়েছেন? তার হাবিবকে সন্তুষ্ট করার জন্য, যে হাবিব আপনার উম্মতের হায়াত যদিও কম থাকে, কিন্তু আমি ব্যবস্থা দিয়েছি কম হায়াতের মাধ্যমেও সে অনেক বেশি সওয়াব কামাই করতে পারবে, সবাই করতে পারবে। এই যে দেখেন, এই যে শবে বরাতের ব্যাপার, হযরতে ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে ইসলামের 5ম খলিফা বলা হয়, হযরতে ওমর বিন আব্দুল আজিজ প্রত্যেকটা শহরের যে গভর্নর তার যুগের ছিলেন, প্রত্যেকটা গভর্নরের কাছে চিঠি লিখে তিনি পাঠাতেন যে 5টা রাত শবে কদর ছাড়াও আরো 5টা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই রাতগুলোর গুরুত্ব দেওয়া লাগবে। যেই 5টা রাতের গুরুত্ব তিনি গুরুত্ব বুঝাইয়া চিঠি লিখতেন বিভিন্ন শহরের গভর্নরদের কাছে। এই 5 রাতের মধ্যে একটা হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান, শবে বরাত। এই যে মুহাদ্দিসিনে কেরাম, আরো আগে তাবিঈনে ইজম, আরো আগে সাহাবায়ে কেরাম, আরো আগে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাত বা হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাতের যে গুরুত্ব তুলে ধরেছেন। এতগুলো ডকুমেন্ট বিদ্যমান থাকা সত্ত্বেও যদি কেউ বলে যে শবে বরাতের কোনো দলিল নেই, তাহলে এটা অত্যন্ত দুঃখজনক। এবং যারা এই ধরনের বক্তব্য দিবেন, আমরা বলবো হয়তো তারা সত্য গোপন করে যাচ্ছেন, অথবা না জেনে অজ্ঞতাবশত তারা বক্তব্য দিয়েই যাচ্ছেন শবে বরাতের বিরুদ্ধে। এই ধরনের শবে বরাত বিরোধী যত বক্তব্য আছে, এই ব্যাপারে সাধারণ মুসলমান আমাদের সতর্ক থাকতে হবে। আমরা সবাই সচেতন হব। এবং আরো অনেকগুলো কিতাব, সবগুলো বিষয় এখানে এই স্বল্প পরিসরে উল্লেখ করা সম্ভব নয়। অনেক হাদিস আছে, অনেক কিতাব আছে, অনেক রেফারেন্স আছে। আমি আশা করি আমরা যারা শবে বরাত পালন করি, অথবা যারা শবে বরাত পালনের বিরুদ্ধে অবস্থান নেন, আমি আশা করি আমরা এই আলোচনা শোনার পরে এটা মেনে নিতে বাধ্য হব যে শবে বরাত এটা এমনিতেই ভেসে আসে নাই। শবে বরাত ইসলামী শরীয়তের মধ্যে দলিল ভিত্তিক একটি শবে বরাতের যে ফজিলত এবং শবে বরাত উদযাপন করা সম্পূর্ণরূপে ইসলামী শরীয়তের দলিল ভিত্তিক একটি কাজ। দলিল আছে, ডকুমেন্ট আছে। এখানে একটি কথা হলো যে এই দিনগুলো নিয়ে কিছু অতিরঞ্জিত কিছু মানুষ করে থাকে। যেমন ঢাকায় দেখা যায় আপনার ওই যে এক বাসা থেকে আরেকটা বাসায় আপনার ওই যে রুটি বিতরণ করা, মানে ওই কাজে ব্যস্ত থাকে, একটা কথা থাকে। তো তারপরে এখানে কিছু প্রশ্ন আসছে এখানে, যে ওই রাতে যে হালুয়া রুটি বানানো হয়, এই ব্যাপারে একটি কথা। বা ওই রাতে শুধু কিছু মানুষ শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যেই থাকেন, বা অনেক মানুষ তাদের জায়গা থেকে গুল্লা, যেটি আপনার বিভিন্ন কবরস্থানে যাইয়া উঠানোর চেষ্টা করে। এই সমস্ত কাজগুলো শরীয়তে কতটুকু গ্রহণযোগ্য হতে পারে?
আসলে অনেকগুলো ভালো কাজ আমরা কিন্তু কিছু অপসংস্কৃতি এখানে ঢুকাই দেওয়ার মাধ্যমে ওই ভালো কাজকে কলঙ্কিত করে ফেলেছি। যেমন ভারত উপমহাদেশে যে মিলাদ শরীফ নিয়ে যখন বিতর্ক শুরু হয়, এর আগে শতাব্দী জুড়ে মিলাদ শরীফ চলে আসতেছে আসতেছে, হঠাৎ করে দুষ্ট প্রকৃতির একদল লোক তারা মিলাদ শরীফের নাম নিয়ে মিলাদ মাহফিলের নাম দিত আর ওইখানে গান বাজনার আয়োজন করতো। এই জন্য তো মূল মিলাদ তো দায়ী নয়, মূল মিলাদ দায়ী নয়, এই অনুষ্ঠান তো কিন্তু দায়ী ওই ওই অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার কারণে মিলাদ শরীফকে বিতর্কিত করা হয়েছিল তখন। অবশ্য তারপরে সমাধান হয়ে গেছে, হাজী ইমদাদুল্লাহ হাজির মক্কি রহমতুল্লাহ এর সমাধান দিয়ে দিয়েছেন। শবে বরাত এই রাত্রিটা আমরা উদযাপন করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র যে আমল আমরা যে হাদিস শরীফের মাধ্যমে যেগুলো পাই, আমরা যদি এখানেই সীমাবদ্ধ থাকি, অথবা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন, এটা তো ঠিকই আছে, কবর জিয়ারত করা একটি কাজ, এর মধ্যে দিয়ে জাগ্রত থাকা, নামাজ আদায় করা, কোরআন শরীফ তিলাওয়াত করা, রাত জেগে যা করা যায় নফল ইবাদত, ওইখানে কোনো বাধ্যবাধকতা নাই, বাধ্যবাধকতা নাই। আমি আগেই বলেছি যে ওই রাত্রিতে 100 রাকাত নামাজ যে পড়তেই হবে এমন কোনো কথা নয়। যদি কারো সম্ভব হয় আপনি পড়তে পারেন, কেউ 50 রাকাত পড়তে পারেন, কেউ 20 রাকাত পড়তে পারেন। আর হালুয়া রুটির যে প্রসঙ্গ এসেছে, ওই রাত্রিতে নেক আমল করা, নেক আমলের মধ্যে মানুষকে খাওয়ানো, যেটা খাওয়ানোর উদ্দেশ্যে মানুষকে খাওয়াইয়া কিছু নেকি হাসিল করা, যেটাকে আমরা সিন্নি বলে থাকি, তাবারুক বা সিন্নি যেটাকে বলি। সিন্নি তো আর অন্য কোনো জিনিস না, এটা তো খাদ্যদ্রব্য, খাবার। তো ওই খাবার মানুষকে খাওয়াইয়া সওয়াব পাওয়ার নিয়ত করা হয়, এই কারণে এই সিন্নি নাম দিয়ে এটাকে একটু চিহ্নিত করা হয়, আর কিছুই না। মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে যদি কেউ সিন্নি করে করতে পারে, কিন্তু নির্দিষ্ট এটাই যে করতে হবে, হালুয়া রুটি থাকতে হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা সংস্কৃতিতে আমরা কিন্তু না, এটা আমরা কেউ বলিও না। যারা শবে বরাতের পক্ষে কথা বলে তাকে বলেছেন কোনোদিন যে হালুয়া রুটি করতেই হবে? এখানে বেয়াদব ক্ষমা করবেন যে আরেকটি কথা হলো যে হালুয়া রুটি বা বিশেষ করে রুটির যে প্রচলন যেটি আছে, সেখানে আরবের তো তারা রুটি খায়। অনেকে এখানে যারা এই রুটির পক্ষে কথা বলছেন যে সাধারণত রুটি খেলে, ভাত খেলে একজন মানুষের বডিতে ক্লান্তি ভাবটা আসে। ওই রাত্রে যেহেতু রাসূল বলেছেন, আপনি আগেই বলেছেন রাত্রে ইয়ে করা, জাগ্রত থাকা। একজন মানুষ রুটি খাবার যদি ভালো রকমের মধ্যে তার খাবারটা গ্রহণ করে, তার লাভটা কি হবে? রাত্রে জাগ্রতটা। একজন মানুষ ইবাদতের জন্য যদি কোনো ধরনের কৌশল অবলম্বন করে শরীয়তের আঙ্গিকে থেকে, সেটা তো সেটাকে অগ্রহণযোগ্য বলা তো না। হালুয়া রুটি কেউ যদি তৈরি করে ওটাকে আপনি নাজায়েজ বলতে পারবেন না। এটা হচ্ছে নফল, নফল তার ইচ্ছা, সে হালুয়া রুটিও করতে পারে, সে বিরিয়ানিও পাকাইতে পারে, সে খিচুড়ি পাকাইতে পারে। সারা রাতে বানানো এটা আমরা বলছি না, বা শরীয়ত বলছে না। হালুয়া রুটি বানাইয়া সারা রাত আপনি পার করে দিবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের সাথে, ওইখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? সেটাই কি শিক্ষা নিলাম? ওই যে পটকা ফোটানো, এটা সম্পূর্ণরূপে একটা অপসংস্কৃতি। ইসলামী শরীয়তের কোনো অনুমোদন নাই যে এটা যে সবে বরাতে। এখন অবশ্য আমাদের সমাজে এটা কমে গেছে, অনেক কমে গেছে। এটা হয়তো যারা আছে ইসলাম বিদ্বেষী যারা আছে, মুসলমানদের কাছে এই পরিভাষাগুলা, ইবাদত গুলাকে বিভ্রান্তি বা কলুষিত করার জন্য এমনটা পথ হয়তো অবলম্বন করতে পারে। তার বাস্তবতা তাই হতে পারে, এটাই বাস্তবতা তাই। তো হুজুর আপনার জায়গা থেকে আমাদেরকে যথেষ্ট দালায়েলপূর্ণ আলোচনা এই শবে বরাতকে নিয়ে উপস্থাপন করেছেন। তো এখানে অনেকেই কমেন্ট করেছেন অনেকগুলা, যে জুনেদ আহমেদ তিনি বলছেন যে হুজুরকে আমার সালাম দিবেন, আপনাকে সালাম পৌঁছেছেন জুনেদ আহমদ। আর আরেকজন আপনার মুক্তার আহমদ, তিনি বলেছেন আপনার কাছে কোরআনের যেটা দারুল কেরাত মজিদিয়া ফজলি সাহেব বাড়িতে তিনি পড়েছেন, তিনি খুবই খুশি হয়েছেন। এখানে আরেকজন ভাই তার জায়গা থেকে সাইদুল ইসলাম, তিনি প্রশ্ন করেছেন যে এই শবে বরাতের ফজিলত কি শুধু আজকের অনুষ্ঠান সেখানে সীমাবদ্ধ নয়, আরো বেশি করা দরকার। কারণ কিছু মানুষগুলো আসলে বাস্তবতা যে যারা বিরুদ্ধবাদী, তাদের জায়গা থেকে 2 মিনিট 1 মিনিটের সেই শব্দগুলো আজকে সমাজের মধ্যে ছেড়ে দিচ্ছে নাজায়েজ বলে বলে। এই জন্য আমাদেরকে আরেকটু অগ্রগামী হওয়ার জন্য এই কথাটুকু বলেছে। ধন্যবাদ সকলকে, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দোয়া করবেন ইনশাআল্লাহ। সময়ের দাবি এখন এই ধরনের অনুষ্ঠান মুসলমানদের সামনে, মুমিন মুসলমানের সামনে উপস্থাপন করা, আমরা চেষ্টা করব। সকলের দোয়া চাই ইনশাআল্লাহ। কমেন্ট হুজুর অনেকেই আছেন লাইনে, অনেকে আছেন। তো এখানে যে আপনার জামি জাগিরদার, তিনি বলছেন যে প্রোগ্রামটা আরেকটু আগে করলে ভালো হতো, সন্ধ্যা 8টা 9টায়।
ধন্যবাদ আপনাকে। আসলে হুজুরের ব্যস্ততা, তারপরে আজকে যে আমি হুজুরকে পেয়েছি সেটার জন্য আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। তারপরে অনেকের কাছে সময় দিয়ে হুজুরকে এই জন্য বিলম্ব হয়েছে, আমরা দুঃখিত। ইনশাল্লাহ এই বিষয়কে নিয়ে হুজুরের ইজাজত ক্রমে আগামীতে আবারও কিছু অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হব। এখানে আরেকজন ভাই আবুল কালাম আজাদ বলেছেন, মাশাআল্লাহ এই বিষয় নিয়ে চমৎকার দালালপূর্ণ আলোচনা। আসলে সমাজের বিভ্রান্তি দূর হওয়ার জন্য বাস্তব একটা আজকের এই অনুষ্ঠান, এটা তারা তাদের জায়গা থেকে বলছে। হুজুর তাদেরকে উদ্দেশ্যে যে কিছু বলেন হুজুর। শুক্রিয়া যারা আলোচনা শুনলেন, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। এবং যে কথাগুলো এখানে আলোচনা করা হলো, আসলে আমি আগে একবার বলেছি যে আমাদের সময়ের স্বল্পতা, সব কথা সব দলিল এখানে উপস্থাপন করার সুযোগ নেই। যেটুকু সম্ভব হয়েছে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনাদের সামনে পেশ করলাম। এই আলোচনা শুনে আপনি যেটুকু বুঝতে পারলেন, যদি আপনি এটা বুঝতে পারেন যে আসলে শবে বরাত ভিত্তিহীন কোনো কাজ নয়, আপনি যা বুঝেছেন ওইটা আরেকজন মানুষকে বোঝানো, এটা কিন্তু আপনার একটা ইমানি দায়িত্ব। আমি আশা করবো এই দায়িত্বটা আমরা সকলেই পালন করবো। আরেকজন আছেন ইটালি থেকে অংশগ্রহণ করেছেন একজন, যে রায়হান আলম শিপু, তিনি ইটালি থেকে আপনাকে সালাম জানিয়েছেন। তার জায়গায় তিনি ইটালি থেকে দেখছেন। তারপরে ইন্ডিয়া আসাম থেকে দেখেছেন অনেক, তারপরে ফ্রান্স থেকে দেখেছেন অনেকেই আজকে প্রোগ্রামে এড হয়েছেন। এই জন্য হুজুরকে সবাই সালাম, এবং সবাই খুবই খুশি হয়েছেন হুজুর এত ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। এই জন্য যদি তাদেরকে আরো একটু দুই একটা কথা 1 মিনিটে যদি বলে ফেলেন তাদের উদ্দেশ্যে। যারা সালাম দিলেন, আমিও জবাব দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম। আমি সকলের কাছে দোয়া চাই, এবং আমি দোয়া চাই আরো একটা বিষয়, এই যে এই ধরনের অনুষ্ঠান যেটা সময়ের দাবি, আল্লাহ পাক যেন সুযোগ দেন এবং যেন আল্লাহ পাক যোগ্যতা দেন, এটা দোয়া চাই আপনাদের সকলের কাছে। যে যেখানে আছেন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে হেফাজত করুন। এবং শবে বরাত সমাগত ভাব গম্ভীর পরিবেশে এই রাত্রি আমরা যেন সবাই কাটাতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্নতটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আল্লাহর নবীর সুন্নত অনুসরণ করে এই রাত্রি যেন আমরা উদযাপন করতে পারি, রাত্রি যাপন করতে পারি। আর এরপরে রমজানুল মুবারক আসতেছে, রহমত, মাগফিরাত এবং নাজাতের মাস। আমরা সকলেই জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ অবস্থায় রেখে সিয়াম সাধনার সেই মাসটা অতিবাহিত করার তৌফিক আর সুযোগ আমাদেরকে দেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হুজুরকে, আমাদেরকে অনেক লম্বা সময় দিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে ওমান থেকে একজন তিনি ছিলেন। তো অনেকে অনেক জায়গা থেকে আমাদের অংশগ্রহণ করেছেন। বাস্তব কথা হলো, শবে বরাতকে নিয়ে সমাজে বিভ্রান্তি যে ছড়ানো হচ্ছে, এটি কখনোই কল্যাণকর হতে পারে না। তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে। আজকে তার বাস্তব প্রমাণ, তার পিছনে অনেক হয়েছে। কোরআন হাদিস থেকে হুজুর বিভিন্ন দালাইল উপস্থাপন করেছেন। অথবা এতগুলা দালাইল সামনে তুলে ধরার পরে যদি কেউ বলে শবে বরাতের অস্তিত্ব নেই, নিঃসন্দেহে সে ধ্বংস হতে চায়, সমাজকে ধ্বংস করতে চায়। এবং তাদের মুখে এমন কথা বলে যারা কালেমাকে অর্ধেক করেছে, যারা তাদের জায়গা থেকে এতটুকু বলে, যারা হুব্বে রাসূল বলে বলছে যে নবীকে মহব্বতের কোনো আয়াত কোরআন শরীফে নেই, এই সমস্ত ব্যক্তি থেকে সমাজ জাতি আমাদেরকে সবাইকে বাঁচাতে হলে অবশ্যই হকপন্থী ওলামায়ে কেরাম এবং সমাজের প্রত্যেকটা ভালো মানুষের কাছে বিচরণ করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই জন্য আজকের অনুষ্ঠানে যারা সময় দিয়েছে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসছে শবে বরাত, সেই সময়কে সামনে রেখে যথেষ্ট ইবাদত, রাত্রি জাগরণ, দিনের রোজা, এরই মধ্য দিয়ে সামনে পালিত হোক শবে বরাত। এটি হোক ব্রত, এটি হোক ছাওয়া। আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তার আগে আমরা এই শবে বরাতকে উপলক্ষে অনেকে আছেন, আমরা একটু হুজুরের মধ্য দিয়ে আমরা একটা মোনাজাতে যাব। হুজুর আপনি যদি আমাদেরকে একটু জাতিকে নিয়ে, এখানে বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে আমরা মোনাজাত হুজুরের মধ্য দিয়ে আমরা একসাথে। মোনাজাতের আগে আমি একটু কথা যোগ করতে চাই। এখানে আমাদের দর্শক যারা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে যখনই এই ধরনের ভালো কোনো কাজ এর প্রসঙ্গে দলিল চাওয়া হয়, কোনো দলিল উপস্থাপন করলেই বলা হয় যে এটা জয়ীফ, এটা তাদের একটা সাধারণ মুসলমানের মধ্যে একটা ভীতি তৈরি করে দেওয়ার যে একটা কৌশল, অপকৌশল এটাকে আমরা বলবো। এটা জয়ীফ বা মওযু, জয়ীফ মওযু, এটা তাদের
মন গড়া একটা ইস্তেলাহ, দুনিয়ার কোন মুহাদ্দিসিন কেরামের সাথে তাদের এই ইস্তেলাহের কোনো মিল নেই। এই শবে বরাত সম্পর্কে যতটুকু এই রেওয়ায়তগুলো যেগুলো আমি উল্লেখ করলাম এবং আরো যতগুলো রেওয়ায়ত আছে, এরা বলবে যে এগুলো মওযু, এগুলো মওযু, এগুলো মওযু, এগুলো মওযু। কিন্তু যারা আজকে শবে বরাতের বিরোধিতা করছেন, তারা যাদেরকে ইমাম বিশ্বাস করেন, যেমন নাসিরউদ্দিন আলবানী সাহেব, নাসিরউদ্দিন আলবানী সাহেব এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের ফজিলত সম্পর্কিত যত হাদিস আছে সমস্ত হাদিসের ব্যাপারে তিনি বলছেন যে এই হাদিসের রিওয়ায়াতগুলো যদিও জয়ীফ, কিন্তু এত বেশি সনদে, এত বেশি রাওয়ীর থেকে বর্ণিত হয়েছে, এত বেশি সাহাবায়ে কেরাম থেকে বর্ণিত হয়েছে যে ইয়াশুদ্দু বাদুহু বাদান, একটা রিওয়ায়াত আরেকটাকে শক্তিশালী করে ফেলে। তার মানে তখন আর তার জোর থাকে না, এটাকে আর জয়ীফ বলা কোন প্রশ্নই আসে না। ঠিক এই ধরনের কথাটা যাকে তারা ইমাম হিসেবে গ্রহণ করেন, জনাব ইবনে তাইমিয়া সাহেব, ইবনে তাইমিয়া সাহেব তার ফতোয়ার কিতাবের মধ্যেও বলেছেন যে এই যে লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের যত রিওয়ায়াত এত বেশি সংখ্যক সাহাবী থেকে এবং এত বেশি সংখ্যক সনদ এর মাধ্যমে বর্ণিত হয়েছে যে এই লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলতের রিওয়ায়াতগুলোকে অস্বীকার করার কোনো উপায় নাই। এটা সহি পর্যায়ে উন্নীত হয়ে গেছে, একটা আরেকটাকে এক সনদ আরেক সনদের মাধ্যমে শক্তিশালী হয়ে গেছে, তখন আর এই জয়ীফার বলার সুযোগ থাকে নাই। নাসিরউদ্দিন আলবানী, তারপরে যার কথা বললেন যে ইবনে তাইমিয়া, তাহলে তাদের মুরব্বী যদি এইগুলার পক্ষে অবস্থান করে তাহলে তো ওরা মানে না, তার মুরব্বী মানে না তাদের জায়গা। এই যে সুবিধাবাদী, সুবিধাবাদী তাদের মর্জির খেলাফ। শরীয়তের আইন যেখানে তারা অস্বীকার করতে পারে, তার মুরব্বীর কথা কি অস্বীকার করতে পারবে না? এদের ধোঁকা থেকে, ধোঁকাবাজির থেকে আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে যেন হেফাজত করেন। আমিন। আমিন। তো হুজুরের মাধ্যমে মোনাজাত, অনেকে লন্ডন থেকে দোয়া চেয়েছেন, এখানে আরব আমিরাত থেকেও দোয়া চেয়েছেন। সবার জন্য হুজুরের কাছে মোনাজাত আমরা অংশগ্রহণ করব, সবাই মোনাজাতে অংশগ্রহণ করব। اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا مولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين. اللهم آمين. اللهم اغفر لنا ولوالدينا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم آمين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, তোমার হাবিব ইরশাদ করেছেন শাবান এমন একটি মাস যে মাসে বান্দাদের আমল তোমার দরবারে উপস্থাপন করা হয়। আয় আল্লাহ, তোমার হাবিব ইরশাদ করেছেন শাবান এমন একটি মাস যে মাসে আগামী 1 বছর যত মানুষ এই দুনিয়া থেকে বিদায় নেবে, মৃত্যুবরণ করবে, মাইয়িতের তালিকা প্রণয়ন করা হয়। আয় আল্লাহ, এই মহিমান্বিত মাসে তোমার হাবিবের কাঙ্গাল উম্মত আমরা দেশের থেকে বিদেশের থেকে তোমার শাহানশাহী দরবারে ভিখারির বেশে হাত বাড়িয়েছি। আয় আল্লাহ, আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা মাফ ফরমাও। আমিন। আল্লাহুম্মা বাকি জিন্দেগি তোমার গোলামের হক আদায় করার তৌফিক দাও। আমিন। আল্লাহুম্মা আমিন। দুনিয়ার মুসাফিরি কতদিন বাকি আছে জানি না, আল্লাহ দুনিয়ার মুসাফিরি যেদিন শেষ হবে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলের খাতিমা বিল খায়র নসিব করে দিও। আমিন। সাকরাতের মুসিবতের সময় তোমার হাবিবের দিদার নসিব করে দিও। আমিন। আমাদের জবানে কালিমা শরীফ জারি করে দিও। আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা মা বাবার প্রতি রহম ফরমাও। আমিন। আয় আল্লাহ, তোমার হাবিবের জিন্দা মুর্দা तमाम উম্মতকে মাফ ফরমাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, দেশে বিদেশে আমরা যে যেখানে যে সময় থাকি তোমার রহমতের ছায়ার নিচে যেন থাকি। আমিন। আল্লাহ, বিশেষ করে আমাদের প্রবাসী ভাই বিরাদর আত্মীয় স্বজন দ্বারা সহি সালামতে রাখো, সহি সালামতে রাখো। হালাল রুজির তৌফিক দাও, রুজির মধ্যে খায়রাত বরকত দাও। আয় আল্লাহ,
দুনিয়ার মজলুম মুসলমানের প্রতি দয়ার নজর ফরমাও। আমিন আল্লাহুম্মা আয় আল্লাহ, তোমার হাবিবের উম্মত পৃথিবীর যেখানে মজলুম অবস্থায় আছে, জালিমের জুলুম থেকে হেফাজত ফরমাও। আমিন আল্লাহ, জালিম কাফিরদেরকে মকফুর আর মগলুব করে দাও। আমিন আয় আল্লাহ, বাংলাদেশের উপর রহমতের নজর ফরমাও। আমিন এই জমিন থেকে গজবের ছায়া সরাইয়া রহমতের বরকত নাজিল ফরমাও। আমিন আল্লাহুম্মা وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. صلى الله على سيدنا ومولانا وشفيعنا ووسيلتنا محمد وآله وأصحابه أجمعين والحمد لله رب العالمين. ধন্যবাদ। আমাদেরকে অনেক লম্বা সময় আপনারা সাথে থেকে দিয়েছেন, সবাইকে জানাচ্ছি মোবারকবাদ। আগামীতে আরো কিছু অনুষ্ঠান নিয়ে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।